না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল। কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এঁটে ঘুম দিচ্ছি, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আহা, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু পকড়া কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার জিজ্ঞাসা করে দেখি। কেউ গোপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পূব গাঁও ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমন খাসা জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, একেবারে চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? খাওনি? হ্যাঁ, ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদতে জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া শরবত। তামশাই, আপনার জল আপনি আপনার মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর এরকম তাচ্ছিল্য করে বলবার দরকারই কি? আমাদের জল পছন্দ হয় না, খেও না, ব্যাস। গায়ে পড়ে এরকম নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, কি হয়, এত তড়কা তড়কে কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাস করার আর লোক পাওনি, ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালি করে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুখ করে কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলা নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু যদি খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয় গণনি বুঝি?
না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার না কাজ থাকলেও আমাদের তো কাজ থাকতে পারে নাকি? যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের। নেহাত লোকটা এসেই পড়েছে যখন একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, একানল বেকানল, আগল, ছাগল, পাগল, কত চান। এ দেখি আর এক পাগল। মশাই, আমি এই রকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা লোকটা কোথায় গেল? ধুত তেরি। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি পুকুর টুকুর কোথাও কিছু পাই কিনা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলেন না? কেউ বলতে পারলেন না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা হা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই জল। কি শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন সব পোকা কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে।
প্লেগ, টাইফয়েড, ওলাউঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এই ডিপথেরিয়া, আর এটা হচ্ছে নিউমোনিয়া, এটা ম্যালেরিয়া, সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর আর জলটার কেমন দুর্গন্ধ দেখেছেন? উফ, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার আমার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, সেসব জানবার মতো কথা নয়। এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তো ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে চায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ও রকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠে গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি জল বলে কিচ্ছু কি নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল, এই ঢেলে দিলুম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস খাবারের জল নিয়ে এনে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কি রকম হয়, আর এই নোংরা জলে কি রকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে রাখ। হ্যাঁ, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার।